This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজির ঠিক সময়ে ঠোটকাটা হাজির 50 মিনিট কাজ আর 10 মিনিট জুম্বা ডান্স অ্যারোবিক্স বলতে পারেন ছোটবেলায় করেছেন তো আপনারা অনেকেই আমি তো করেছি কেরলে বিএলওদের স্যার চাপ কমাতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের ছন্দে ছন্দে পা মেলালেই ফুরফুরে মেজাজ হয়ে যাচ্ছে ওই যে বললাম 50 মিনিটস জব 50 মিনিট ওয়ার্ক তারপরেই জুম্বা ডান্স 10 মিনিটের জন্য এতে শামিল হয়েছেন নির্বাচনী আধিকারিকরাও আর আমাদের রাজ্যে কি হচ্ছে সেই ছবিও দেখিয়েছি একই সঙ্গে রণংদেহী তৃণমূলপন্থী বিএলওরা আমাদের দাবি মানতেই হবে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যে কোনো ক্ষেত্রে রাজনীতি এখানে হবেই মঞ্চ বেঁধে চলছে অবস্থান বিক্ষোভ কেন টানা অবস্থান বিক্ষোভ প্রতিদিন আমরাও দেখাতে বাধ্য হচ্ছি কারণ এটাই এখন মেন স্ট্রিম সবথেকে বড় খবর তৃণমূলপন্থী বিএলওদের অভিযোগ যে স্যারের চাপে এসআইআরের চাপে বিএলওদের মৃত্যু বাড়ছে টেনশন বাড়ছে স্ট্রেস বাড়ছে তাই আর এভাবে কাজ করা যাচ্ছে না পরিকল্পনাবিহীনভাবে এসআইআর চলছে এটাই বলা হচ্ছে স্লোগানে কমিশন জবাব চাই জবাব দাও কমিশন সময়সীমা বাড়িয়ে দেওয়ার পরেও দেখুন সপ্তাহ ঘুরে গেছে অবস্থান বিক্ষোভ চলছে একদিন তো তারা ভেতরে রাত্রিবেলায় শুয়েই পড়েছিলেন লেপ কম্বল কাঁথা চাপা দিয়ে সেই দৃশ্যও আপনাদের দেখিয়েছি এটাও একেবারে নজিরবিহীন মোদ্দা কথা হলো বাংলায় শাসকের এসআইআর প্রতিবাদ চলছে চলবে আর অবস্থান বিক্ষোভের চড়া সুরের মাঝেই আজ কমিশনের দফতরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা সেখানে আজকে একটা লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছিল আগুনে ঘি পড়ে গিয়েছিল একদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখো পুলিশ প্রশাসন রীতিমতন হিমশিম খাচ্ছে কারণ একদিকে তৃণমূলপন্থী বিএলওরা অন্যদিকে একেবারে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে এখানে ঢুকবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি চলে এসেছেন এবং বিক্ষোভের মধ্যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন নির্বাচন কমিশনের অন্দরে এবং তখনই কিন্তু এই তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এত বিএলও মারা গেল বিজেপি কোথায় ছিল এতদিন এতগুলো বিএলও মারা গেল বিজেপি কোথায় ছিল বিজেপি বিএলওদের বিরুদ্ধে মতামত দিয়ে শুভেন্দু কোথায় ছিলে শুভেন্দু কোথায় ছিলে ধস্তাধস্তির পরিস্থিতি এবং মাঝখানে কিন্তু দুপক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন একদিকে আমরা যখন দেখছি শুভেন্দু অধিকারী ঢুকছেন তখন কিন্তু এদিকে বিক্ষোভ চলছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দফায় দফায় উত্তেজনা বিজেপি বিধায়করা যখন প্রবেশ করেন তখনই এই তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি কাজ করবেন না এটা তো কেউ বলছেন না এটা কি কেউ বলছেন আপনারা নিজেরাই বলুন তারা যেটা বলছেন যে কাজটা একটু প্ল্যান্ড হয়েতে একটু সময় হাতে নিয়ে যদি তারা করতেন বিএলওদের সময় বাড়াতে হবে আর যে বিএলওরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি
রাস্তায় নেমে গলা তুলছেন তৃণমূলপন্থী বিএলওরা। অবশ্য কয়েকদিন আগেই আপনাদের আমরা একাধিক দিন দেখিয়েছি যে এদের মধ্যে সবাই যে বিএলও এমন নন, কিছু শিক্ষকও আছেন, তারাই আন্দোলন দিচ্ছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তারা সকলেই সরকারি কর্মী এবং সরকারপন্থী, যে সেটা তো একবারে ক্লিয়ার কাট বলে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু শাসকের সিলেবাসের বাইরে মানে অস্বস্তিকর কোনো প্রশ্ন উঠলেই কেমন যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তাদের। দেখুন তো একবার। বিএলও যারা কাজ করছি আমরা কিন্তু কেউ পারিশ্রমিকের ব্যাপারটা সত্যিই জানি না, খুব বেশি করে খোঁজ নিই না। তো আমি এখন টাকা দেখবো না আমার মানবিক স্বস্তিটা দেখবো, না আমি সুষ্ঠু এবং সঠিক এবং নিরপেক্ষভাবে কাজটা দেখবো। এটাকে আমাকে করতে দিন, তারপর আমি টাকার কথা ভাববো। এখন ডেপুটেশনে আমরা নির্বাচন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশন তার আন্ডারে ডেপুটেশনে রয়েছে। আমরা আশা করছি নির্বাচন কমিশনই তার কর্মীদের যাতে রেমুনারেশন পায় তার উপযুক্ত ব্যবস্থা যে যে লেভেল থেকে কথা বলার দরকার সেটা বলে নিশ্চিত করবে। এটা অন্য মঞ্চ, বিএলওদের মঞ্চ, নাগরিক অধিকার রক্ষার এবং বিএলওদের অধিকার রক্ষার মঞ্চ। আগে তো আমাকে বাঁচতে দিন, আমার মানসিক শান্তিটা তো দিন, তারপর তো ভাবার অবকাশ পাবো। আমি মানসিকভাবে স্টেবল নই। ডিএ একটা পরিপূর্ণরূপে চাকরির যে সুযোগ সুবিধা সেই সংক্রান্ত প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে। সিইও মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তখনও বিরোধী দলনেতা, বাইরে তখন স্লোগান একটু থিতিয়ে এসেছে। একে একে বেরোচ্ছেন শুভেন্দুবাবু সহ অন্যান্য বিজেপি বিধায়করা। স্লোগানের জোর বেড়ে গেল আর তারপর দেখুন হাই ভোল্টেজ ড্রামা, হাই ভোল্টেজ। আমাদের যিনি কনভেনার ফার্স্ট ডে যখন গিয়েছিলেন তাদের সিও সাহেবের 5 মিনিটের সময় পাইনি। আজকে শুভেন্দু ঢুকেছে, ভাইরাস করে ঢুকিয়ে দিল। কেন কেন? তার মানে উপর থেকে ফোন এসছে আমাদের লোক যাবে, তাকে সঙ্গে সঙ্গে। শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা ভিতরে মিটিং করছেন, তখন কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে এই সিইও দপ্তরের সামনে। তৃণমূলপন্থী বিএলওরা তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতন একটা উত্তপ্ত বাক্য বিনিময় এবং ব্যারিকেড নিয়ে কার্যত টানাটানি চলছে দুপক্ষের মধ্যে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন, সিওকে নামতে হয়েছে। ওরা যা পারে করুক, আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে? রইল ওরা পেছু টানে, ভুগবে ওরা ভুগবে। নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের রায়ে নতুন করে কোনো রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করেনি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে আগের যে রায় ছিল তাই বহাল থাকছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনো রকম হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভালো পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। তবে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি বলেছেন, ভালো পড়ুয়া হলে তিনি আশা করা যায় আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন। এসএসসিতে দাগিদের তালিকা প্রকাশ করাকে কেন্দ্র করে ফের কড়া হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 7,293 প্রার্থীর বিশদ তথ্য সহ নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ, প্যানেল বহির্ভূত র্যাঙ্ক জাম্পিং সহ বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ। যাদের ওএমআর মেলেনি তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ, 7,293 প্রার্থীকে অযোগ্য বলা হলেও 3,512 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।
একজন অযোগ্যও যেন না থাকে তালিকায়। স্বচ্ছ নিয়োগ যাতে হয় সেটা নিশ্চিত করতে হবে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকা আগামী শুনানিতে আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।